তো দেখো, কালকে আমরা যে স্টার্ট করেছিলাম যে তোমাদের মাইক্রো ইকোনমিক্স 2 এবং ইন্ডিয়ান ইকোনমি যে সাবজেক্ট আছে, বারবার বলেছিলাম এখান থেকে 10 মার্কসের মতন অঙ্ক আসবে। আমরা ফার্স্ট পার্টে বেশ কিছু অঙ্ক করেছিলাম, আর আজকের পার্টেই অঙ্কগুলো শেষ করে দেবো। আমি বলেছিলাম যে দুদিনেই আমি অঙ্কগুলো শেষ করে দেবো। আগের দিন একটা করেছিলাম, আর আজকে অঙ্কগুলো করলেই, আর এই কয়েকটার মতন অঙ্ক বাকি করলেই তোমার শেষ হয়ে যাবে। এই অঙ্কগুলো অ্যাটলিস্ট করে যাও, তোমাদের জন্য ভালোর জন্য বলছি। 10টা নাম্বার আসবে, 10টা নাম্বার মতন অঙ্ক আসবে, তোমরা অঙ্কগুলো করতে পারবে পরীক্ষা। যাই হোক, আমি প্রতিটা জিনিস ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। 9 নম্বর অঙ্কটা করাবো। বলছে, ইফ দ্য ইকুয়েশন অফ আ ডিমান্ড কার্ভ ইন দ্য মনোপলি মার্কেট ইজ গিভেন বাই পি। ঠিক আছে, মনোপলি মার্কেটে যেটা এ আর হয় সেটা কিন্তু পি হয়, মাথায় রাখবে। এ আরটাই হচ্ছে পি। পি ইকুয়াল টু 10 - 4Q, দেন হোয়াট উইল বি দ্য স্লপ অফ মার্জিনাল রেভিনিউ কার্ভ। ঠিক আছে, স্লপ অফ দ্য মার্জিনাল রেভিনিউ কার্ভ। তাহলে চলো কোশ্চেনটা টুকি। 9 নম্বর অঙ্কটা বলেছে পি ইকুয়াল টু 10 - 4Q। আমরা একটা ফর্মুলা বরাবরই শিখে এসেছি, সেটা হচ্ছে টিআর, টোটাল রেভিনিউ। এটা কি করে বের করি? পির সাথে কিউ গুণ করে, পির সাথে কিউ গুণ করে। ঠিক আছে, ধরো সাপোজ ধরো আজকে আমার পেনের দোকান আছে, তাহলে তার মানে 10টা পেন বিক্রি করলাম। 10টা পেন বিক্রি করলাম, এক একটা পেন 5 টাকা, কত টাকা নিলাম? 50 টাকা নিলাম। তাহলে যতগুলো পেন বিক্রি করবে এটাকে বলা হয় কিউ, ইনটু এক একটা পেনের দাম কত করে, এটাকে বলা হয় পি। তাহলে পির সাথে কিউ গুণ করলে হয় টিআর। পির ভ্যালু তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনে দিয়ে দিয়েছে 10 - 4Q। হয়ে গেল। এর সাথে কিউ মাল্টিপ্লাই করবো, কি বেরোচ্ছে? 10 এর সাথে কিউ গুণ করলে হয় 10Q, আর 4Qর সাথে কিউ গুণ করলে হয় 4Q²। তাহলে তোমার টিআর বেরোলো কত? 10Q - 4Q²। কিন্তু তোমাকে তো টিআর বের করতে বলে, তোমাকে বের করতে বলেছে মার্জিনাল রেভিনিউ। তো মার্জিনাল রেভিনিউ কি করে বের করতে হয়? এই যে টিআর বেরিয়েছে, টিআর এর ডেরিভেটিভ করলেই, টিআর এর ডেরিভেটিভ করলেই হয়ে যায় মার্জিনাল রেভিনিউ। টিআর এর ডেরিভেটিভ করলেই হয়ে যায় মার্জিনাল রেভিনিউ। তাহলে কি করে করব? ডেরিভেটিভ নতুনটা, কিচ্ছু চিন্তার নেই। কয়েকদিন পরে ফিফথ সেমিস্টারে তোমরা যারা অনার্স নিয়ে পড়বে, দেখো পিওর ওখানে ম্যাথামেটিক্স আছে, ওখানেই ডেরিভেটিভ শিখবে। ঠিক আছে তো? যাই হোক, আমি আজকে বলে দিচ্ছি। ডি বাই ডি কিউ, ডি বাই ডি কিউ লিখলাম, ব্যাকে লিখবো টিআর। এই টিআর এর ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ বলে, ডি বাই ডি কিউটাকে বলা হয় ডেরিভেটিভ। ঠিক আছে, টিআর এর ডেরিভেটিভ করাকে বলা হয় হচ্ছে মার্জিনাল রেভিনিউ, মানে টোটাল রেভিনিউ ডেরিভেটিভ করলে তাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ। এখানে লিখবো ডি বাই ডি কিউ, এখানে লিখবো 10Q - 4Q²। কি লিখলাম? 10Q - 4Q। দেখো, এর পরের লাইনে কি করতে হবে? ডি বাই ডি কিউ, ব্র্যাকেটে লিখবো 10Q, মাইনাস ডি বাই ডি কিউ, ব্র্যাকেটে লিখবো 4Q²। ঠিক আছে, এই 10Q ডেরিভেটিভ করলে কি হয় দেখ, মন দিয়ে শুনবে। এই 10Q ডেরিভেটিভ করলে কি হবে? 10, দেখো এই যে কিউর সাথে 10 কি আকারে আছে স্যার? গুণ আকারে আছে। ঠিক আছে, 10 এর সাথে কিউ গুণ আকারে আছে। তার মানে কোনো ধরো এই যে 10 এর সাথে কিউ কিউ আকারে গুণ আকারে আছে, তার মানে এই একটা কনস্ট্যান্ট কি গুণ আকারে আছে? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট নাম্বারটাকে আগে নিতে হয়, কনস্ট্যান্টটা আগে নিয়ে নেবো। কিউ ডেরিভেটিভ করো, ডি বাই ডি কিউ ব্র্যাকেটে কিউ, হয়ে গেল মাইনাস 4। 4টাও কনস্ট্যান্ট, 4টাকে আগে নিয়ে নেবো। ঠিক আছে, কোনো সংখ্যা থাকলে সংখ্যাটাকে আগে নিয়ে নেবো। ঠিক আছে, ডি বাই ডি কিউ ব্র্যাকেটে কিউ²। ঠিক আছে, 10 লিখলাম। কিউ ডেরিভেটিভ করলে এই যে এখানে ব্র্যাকেটে কিউ, এখানে ডি বাই ডি কিউ, তাই বলছি কিউ ডেরিভেটিভ করলে তার ভ্যালু হয় 1, মাইনাস 4 ইন্টু কিউ² ডেরিভেটিভ করলে কি হয়? 2Q। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে? 10 - 8Q। ঠিক আছে, তাহলে আমার এম আর কত বেরোলো? এম আর বেরোলো 10 - 8Q। আমি জানি ছেলে, এই ইকোনমিক্সের অঙ্ক না অনেক সময় ডেরিভেটিভ দিয়ে ইকোনমিক্সের অঙ্ক করায়। ঠিক আছে, যদি তোমাদের কাছে অসুবিধা লাগে এটা এটা বুঝতে, আমি জানি, আমি বুঝতে পারছি অনেকের কাছে অসুবিধা লাগছে। যদি অসুবিধা লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, স্যার বুঝতে পারিনি, স্যার বুঝতে পারিনি। সেকেন্ড অপশন করে দেবো এমসিকিউর জন্য, কত ইজি ভাবে করা যায়। কিন্তু মাথায় রাখবে, এরপরেই যখন তোমরা ফিফথ সেমিস্টার উঠবে পিওর ম্যাথে, এই অঙ্কই তোমাকে করতে হবে। এই ম্যাথে এ তো কিছুই নেই, এটা একদম ভেরি ভেরি সিম্পল টপিক। যাই হোক, সিম্পল আর টাফ নিয়ে আমি এখন আলোচনা করছি না। যদি এটা বুঝতে অসুবিধা তোমরা বলো স্যার বুঝতে পারিনি, এখন কমেন্ট করো। আমি সঙ্গে সঙ্গে
আমি সঙ্গে সঙ্গে এর একটা শর্টকাট ট্রিক্স করে দেবো, এই টাইপের অঙ্ক পরীক্ষা তো আসবে, কি করে করতে হয় শর্টকাট ট্রিক্সও শিখে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে যদি করি তার অ্যান্সার কত বেরোবে, কত বেরোবে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কত লেখা আছে? স্যার -8। অ্যান্সার হবে -8, অ্যান্সার হবে -8। দেখো অপশন দেখো -8 দিয়েছে কিনা তুমি নিজেই দেখো, এই দেখো -8 দিয়েছে, -8 দিয়েছে। কিন্তু স্যার আপনি বলেন শর্টকাট ট্রিক্স বলুন, স্যার এটা বুঝতে পারিনি, মাথায় ঢোকেনি, মাথায় ঢোকেনি, আরে কমেন্ট তো করো, আরে কমেন্ট তো করো, মাথায় ঢোকেনি, তাহলে আমি বুঝবো কি করে? তোমাকে কমেন্ট করতে হবে, তাড়াতাড়ি করে কমেন্ট করো, মাথায় ঢোকেনি, আমি মানলাম মাথায় ঢোকেনি, আমি বুঝলাম, তোমরা বললো আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি কমেন্ট এসছে, তোমাদের মাথায় ঢোকেনি। তো চলো এর সেকেন্ড প্রসেস দেখিয়ে দিচ্ছি, এবং সেকেন্ড প্রসেস দেখার পর তোমরা বলো তোমাদের কাছে ইজি লাগছে না টাফ লাগছে। সেকেন্ড প্রসেসটা বলুন কি? সেকেন্ড প্রসেসটা আমি তোমাকে বলছি, শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেকেন্ড প্রসেসটা যখনই এই টাইপের অঙ্ক দেবে তুমি কি করে করবে, এরকম অঙ্ক যখনই দেবে, দেখো আমি তোমাকে এটা তো লং প্রসেস দেখালাম, আমি সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি, আশা করছি ইজি লাগবে। কেননা আমি যেভাবে করলাম না, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে বুঝতে খুব সুবিধা হবে, অর্থাৎ ম্যাথামেটিক্সের যে ক্যালকুলাস সম্পর্কে একটু নলেজ আছে, ঠিক আছে? তো তোমাদের তো ডেরিভেটিভ এখনো জানোই না, ঠিক আছে? জানোই না, হ্যাঁ কোনো স্টুডেন্ট ধরো সায়েন্স থেকে এসছে, সায়েন্সের ধরো 11-12 সায়েন্সের ম্যাথটা নিয়েছিল, তার কাছে এটা একদম ভেরি ভেরি ইজি লাগবে, ঠিক আছে, তাদের কোনো সমস্যাই লাগবে না। কিন্তু অনেকেরই তো ম্যাথ ছিল না, তাদের জন্য তারা কি করে করবে, চলো তাদেরকে আমি বলছি, তাদের জন্য বলছি, একটা ফর্মুলা মাথায় রাখবে, পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। কি বললাম? পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, ঠিক আছে? আর পি মানে কিছু না, আরে ভাই পি মানে তো এ আর, বারবার বলছি পি মানে তো এ আর, তাহলে পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, তাহলে বুঝতে পারলে? এইবার তোমাকে কোশ্চেনে কি বের করতে হবে, স্যার এম আর বের করতে হবে, এম আর বের করার ফর্মুলাটা কি, এম আর ইকুয়াল টু এ মাইনাস টু বি কিউ, এ মাইনাস কি লিখলাম, এ মাইনাস টু বি কিউ। তো দেখো না, তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে এটা দিয়ে দেবে কোশ্চেনে, না তোমার কোশ্চেন পেপার তোমাকে এটা বলে দেবে, এইটা বলে দেবে, তোমাকে বের করতে বলেছে এম আর, তোমাকে এই কোশ্চেন এম আর বের করতে বলেছে, আরে তোমাকে তো পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ দিয়ে দিয়েছে। স্যার কোথায় পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ দিয়েছে? চলো কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো, কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে স্যার কোশ্চেনে বলে দিয়েছিল পি ইকুয়াল টু 10 - 4 কিউ। এই দেখো পি, পি মিলে গেছে, আরে এই এটাই তো 10, এটাই তো 10, আর এখানে কি আছে মাইনাস বি কিউ, আর মাইনাস বিটাই তো এখানে -4, বোঝো? তাহলে কি বুঝতে পারলে এখানে এর ভ্যালু স্যার 10, বির ভ্যালু কত স্যার -4, কিউ তো কিউই আছে, এটা বলে দিয়েছে কোশ্চেনে, তোমাকে বের করতে কি বলেছে, এম আর বের করতে বলছে, এম আর লেখো, এম আর ইকুয়াল টু এ মাইনাস কি আছে, ফর্মুলা কি, এ মাইনাস টু বি কিউ, টু বি কিউ, তাই তো, টু বি কিউ, তাহলে এর ভ্যালু কত 10, বির ভ্যালু কত 2 ইন্টু -4 কিউ। তাহলে আমি কি বলতে চাইছি, তোমাকে এম আর বের করতে বলছি, এই অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে জানো তো, এই যে মাইনাস, দেখো ভালো করে দেখো, গণনা করছি, কত হলো -2 × 4, তাহলে অ্যান্সার কত হবে -8, অপশন এটা আছে। এরকম যতগুলো অঙ্ক আছে আমি তোমাকে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, ট্রিক্স, কিচ্ছু করতে হবে না। দেখো তুমি একদম পরীক্ষার হলে কোশ্চেন পেপারে কিচ্ছু করে দেখতে হবে না, তোমাকে এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে এই দুটো ফর্মুলা মাথায় রাখলে। কি ছিল, এ মাইনাস বি কিউ, ফার্স্ট ফর্মুলা এ মাইনাস বি কিউ, আর সেকেন্ড ফর্মুলা এ মাইনাস টু বি কিউ, টু বি কিউ, তাহলে কিছুই নয়, কিছুই নয়, এখানে কি লিখেছি 2, এ মাইনাস টু বি কিউ। তাহলে কোশ্চেন পরে কি বুঝতে পারলে, তোমার বি কত ছিল, বি ছিল 4, মেন কোশ্চেনে তোমাকে বলেছে বি ছিল 4, 4-এর সাথে 2 গুণ করে দাও, অঙ্ক শেষ, -8। চলো না পরের অঙ্কগুলো করি, যদি বুঝতে অসুবিধা তোমরা নিজেরাই 2-3টে অঙ্ক করানোর পর তোমরা নিজেরাই অ্যান্সার দিয়ে দিতে পারবে। এটা আমরা 9-এর অঙ্কটা করলাম, ঠিক আছে? তো 10 পরে করছি, এই টাইপের অঙ্ক আগে দেখে নি, এই টাইপের অঙ্ক আগে দেখে নি কি আছে। এই দেখ 21 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই বলতে পারবে, দেখো কি লেখা আছে, এই অঙ্কটা মনে হচ্ছে খুব সম্ভবত আগের বছর পরীক্ষায় এসেছিল, মনে হচ্ছে যত সম্ভব, পি ইকুয়াল টু 12 - 3 কিউ, তাহলে কি লেখা আছে, পি ইকুয়াল টু 12 - 3 কিউ,
তাহলে আমি কি বলেছি এখানে এখানে কোশ্চেনে বলেছে পি ইকুয়াল টু 12 মাইনাস 3 কিউ। তাহলে আমরা কি শিখেছি ফর্মুলা পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। মেনলি তোমাকে এই পোর্শনটা দেখতে হবে, এই পোর্শনটা মাইনাস 3 কিউ আছে, কি আছে অ্যান্সার দেখো মাইনাস 3 কিউ, ওইটাই তুললাম, শুধু ওইটুকু পোর্শন তুললাম মাইনাস 3 কিউ। ঠিক আছে, একটা ছিল পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, আর একটা ফর্মুলা কি ছিল তোমাকে এম আর বের করতে বলে, তাহলে এম আর বের করার ফর্মুলা কি ছিল এম আর ইকুয়াল টু এ মাইনাস 2 বি কিউ। তাহলে এই জায়গাটা দেখো 2 বি কিউ। তাহলে দেখো এখানেও বি কিউ ছিল, এখানেও বি কিউ আছে, শুধু আগে কি আছে আগে একটা 2 আছে, তার মানে এই মাইনাস 3 কিউ মানে 3-এর সাথে কিউর ভ্যালু 2, তাহলে অ্যান্সার কত হবে -6। বুঝতে পারলে তো, হয়ে গেল অ্যান্সার। এরকম টাইপের আরো অঙ্ক দেখাই তোমাকে, আরো অঙ্ক দেখাচ্ছি, কোনো রকমের কোনো ডাউট হবে না। 22-এর অঙ্কটা দেখো, 22-এর অঙ্কটা বলেছে 10p, দেখো 22-এর অঙ্কটা 10p ইকুয়াল টু 50 মাইনাস 20 কিউ। তাহলে লেখো 22-এরটা বলেছে 10p ইকুয়াল টু 50 মাইনাস 20 কিউ। 50 মাইনাস 20 কিউ, স্যার এটা কি করে করবো? ওই ফর্মুলা সাজাও। কি বলেছিলাম পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। তাহলে এটা কি আছে 10p, তাহলে পির ফরম্যাটে নিয়ে যাও, পির ফরম্যাটে নিয়ে গেলে কি হবে পি ইকুয়াল টু 50 মাইনাস 20 কিউ বাই 10। পরের লাইনে 50/10 মাইনাস 20/10 কিউ। তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 2 কিউ। পির ভ্যালু বেরোলো 5 মাইনাস 2 কিউ। ঠিক আছে, এবার আগের ফর্মেটে পেয়ে গেছো। আমাদের নিয়ম কি ছিল, শুধুমাত্র এই পোর্শনটাকে তুলবো -2 কিউ। তাহলে -2 কিউটাকে তুলবো। আমরা আর একটা কি ফর্মুলা শিখেছিলাম এম আর ইকুয়াল টু এ মাইনাস 2 বি কিউ। তাহলে দেখো -2 বি কিউ, তাহলে বুঝতেই পারছো। তাহলে চলো অ্যান্সারটা করে দেওয়া যাক। এখানে তো 2 কিউ আছে, 2 কিউর সাথে 2 গুণ করবো। তার মানে আমাদের ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা এখানে ছিল -2 বি কিউ। কত আছে -2 বি কিউ, তাহলে এখানে লিখছি -2 বি কিউ, ওটাই তো ফর্মুলা ছিল। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে তোমার -4। ঠিক আছে, অ্যান্সার কত হলো তোমার, অ্যান্সার হচ্ছে তোমার -4। তাহলে তুমি দেখো না এখানে কোনো সমস্যা নেই। এখানে কি লেখা আছে, এটা হচ্ছে 5টা হচ্ছে তোমার এ, ঠিক আছে তো 5টা হচ্ছে তোমার এ, আর 2টা হচ্ছে বি, 2টা হচ্ছে কি 2টা হচ্ছে বি আর কিউ। তার মানে হচ্ছে তুমি বুঝতেই পারছো, তাহলে এখানে 2 বি কিউ, তাহলে বির ভ্যালু কত হলো 2, -2 ইন্টু বির ভ্যালু 2 ইন্টু কিউ, তাহলে কত হলো -4 কিউ। -4 কিউ মানে তোমার অ্যান্সারটা লিখতে হবে -4। এরকম ভাবেই পরের অঙ্কটা করবো, ঠিক পরের অঙ্কটা এরকম টাইপের আছে, -4 হলো অ্যান্সার। 23-এর অঙ্কটা দেখো না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। 23-এর অঙ্কটা বলেছে কিউ ইকুয়াল টু, দেখো কিউ ইকুয়াল টু 120 মাইনাস 8p। তাহলে তোমাকে পির ফরম্যাটে নিয়ে আসতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবে না। পির ফরম্যাটে কি ছিল, কিউ ইকুয়াল টু 120 মাইনাস 8p, এটা পির ফরম্যাটে নিয়ে আসলে কি হবে, তাহলে লেখো 120 মাইনাস 8p ইকুয়াল টু কিউ, -8p ইকুয়াল টু কিউ মাইনাস 120। পরের লাইনে পির ভ্যালু যদি নিই, তাহলে এখানে কি হচ্ছে 120 মাইনাস কিউ ডিভাইডেড বাই 8। পরের লাইনে 120 কে 8 দিয়ে ভাগ করবো, আর এখানে কিউ কে 8 দিয়ে ভাগ করবো।
তার পরের লাইন কি হচ্ছে, পি ইকুয়াল টু 120 কে 8 দিয়ে ভাগ করলে হয় 15, আর এখানে -1/8। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি শিখেছি, পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। মেনলি তো আমাকে এই পোর্শনটাকেই টার্গেট করতে হয়, এই পোর্শনটাকে টার্গেট করতে হবে, তাই না? তাহলে এখানে পির মান কত, আর একটা ফর্মুলা কি ছিল, এম আর বের করার ফর্মুলা ছিল এ ইকুয়াল টু -2b কিউ। এখানে পির মান কোনটা, পির মান 1/8, তাহলে আমাকে তো এটাই ফোকাস করতে হবে। -2 যেমন ছিল, দেখো পির মান হচ্ছে কত, 1/8। তাহলে 2 থেকে 1/8 কাটলে কত, 4, অ্যান্সার হবে -1/4। তুমি দেখতে পারো অ্যান্সার এটাই হবে -1/4। এই শর্টকাট ট্রিক্সটা তোমাকে বারবার করে বলছি ফলো করতে হবে। লাস্ট অঙ্ক করাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারবে। বলছে কিউ ইকুয়াল টু 120 মাইনাস 12p। কিউ ইকুয়াল টু কত বললাম, 120 মাইনাস 12p। বলছে বলো কিউর ভ্যালু 0 হলে, কিউর ভ্যালু 0 হলে তাহলে অ্যান্সারটা কত হবে, কিউর ভ্যালু 0 হলে, তাহলে না কিউর ভ্যালু 0, তাহলে কিউর ভ্যালু যদি 0 লেখো তাহলে কি হচ্ছে 120 মাইনাস 8p। পরের লাইনে বলতে পারি 8p যদি 120 হয় তাহলে পির মান কত স্যার, 15। বেশ হয়ে গেল অঙ্কের অ্যান্সার, পির মান 15 হয়ে গেল। সরি, এখানে তো আমরা একটু ভুল করলাম, এখানে তো 12p ছিল, আমি 8p লিখে দিচ্ছি। তাহলে এখানে 12p যদি 120 হয় তাহলে পির মান কত হচ্ছে, 10। কিন্তু আমি যেটা বললাম তোমাকে মাথায় রাখতে হবে, এরকম যে অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই ফর্মুলা, সেই ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। আর যদি এম আর বের করতে বলে, এম আর বের করার ফর্মুলা হচ্ছে এ -2b কিউ। ব্যাস, মেনলি যখন পরীক্ষার হলে করবে, অ্যান্সারটা তুমি করবে যা কোশ্চেন দেবে না, এমআর পি দিয়ে দিয়েছে, সেখানে যদি এমআর বের করতে বলে তোমার কোশ্চেনটা হবে, মাথায় রাখবে -2b। -2b, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে -2b। -2টা ফিক্সড, এটা থাকবে, শুধু বির ভ্যালুটা বসিয়ে দেবে। ঠিক আছে তো, এটা মাথায় রাখবে। তো আশা করি বুঝতে পারলে। হয়ে গেল। আর কি কি অঙ্ক ছিল দেখি, এবার দেখো প্রথম দিয়ে ওপর দিয়ে দেখা যাক কি কি অঙ্ক বাকি আছে আমাদের। 10 নম্বর অঙ্কটা কি বের করতে বলেছে তোমাকে, ভ্যালু অফ মার্জিনাল রেভিনিউ, মানে এমআর বের করতে বলেছে, এমআর। ঠিক আছে, তোমাকে এমআর বের করতে বলেছে, কত নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক। তো আমরা কি জানি, এমআর, এখানে লিখে দিচ্ছি, এমআর ইকুয়াল টু এআর ব্র্যাকেটে 1 - 1/e। তাহলে আমার অঙ্কে এমআর বের করতে বলেছে, তাই তো। আর প্রাইস, প্রাইস মানে এআর বলেছে 5, 1 - 1/e বলেছে 2। 1 থেকে 1/2 বাদ দিলে কত হয়, 1/2। 5-এর সাথে 1/2 গুণ করলে কত হবে, 2.5। অ্যান্সার 2. 10-এরটা হয়ে গেল। 11 নম্বর কি বলেছে, ফর আ মনোপলি ফার্ম পি ইকুয়াল টু 20, এমআর বলেছে 10। বলেছে পি 20, এমআর 10। বলছে পি 20, এমআর 10। তাহলে বলছে বলো এমপিপিউ 10, তাহলে ভিএমপি কত হবে, ভিএমপি। তো আমরা আগের দিনই করেছিলাম, ভিএমপি বের করার ফর্মুলা হচ্ছে পির সাথে এমপিপি গুণ করবে, ভিএম। পি কত, 20, আর এমপিপি কত, 10। 20 × 10 করলে হয় 200। এবার রইলো এমআরপি। এমআরপি বের করার ফর্মুলা কি ছিল, এমআর এর সাথে যদি এমপিপি গুণ করি, তাহলে এমআর কত বলেছে কোশ্চেনে, 10, আর এমপিপি কত বলেছে, 10। 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 হয়ে গেল, মিলে গেল ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যান্সার। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, একদম সোজা অঙ্ক দিয়ে, 12 নম্বর কোশ্চেনটা একদমই সোজা অঙ্ক দিয়ে, চলো 12 নম্বর অঙ্কটা করি দিয়ে, আমরা 12 নম্বর অঙ্কটা করি। দেখো 12 নম্বর অঙ্কটা কি করে করব। তো বলেছে ইউনিট ফ্যাক্টর 1, ডেইলি ওয়েজ রেট 400। তাহলে কি করে হয়েছে দেখো, টিএফসি কি করে বের করছে, 1-এর সাথে 400 গুণ করলে 400 লিখেছে, এই 2-এর সাথে 400 গুণ করে 800, 3-এর সাথে 400 গুণ করে কত হওয়া উচিত, 1200। হয়ে গেল অ্যান্সার। এএফসি, এএফসি বের করব কি করে,
এই যে 400 আছে, যেগুলো মুছে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে 400 আছে, 400 কে 1 দিয়ে ভাগ করলে 400, আবার এএফসি। আবার এই 800 কে 2 দিয়ে ভাগ করলে 400, এখানে হবে 400। এই 1200 কে 3 দিয়ে ভাগ করলে 400, লিখে দিলাম। এমএফসি, এমএফসি কিছুই না। এই দেখ, 400 ছিল, 800 হলো, কত বাড়লো? 400, এখানে 800 ছিল, 1200 হলো, কত বাড়লো? 400, এখানে লিখলাম 400, ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস। অঙ্কটা যত সোজা অঙ্ক ছিল। তাই অ্যান্সার দেখো আমাদের কত? 1200, 400, 400। 17 নম্বর অঙ্ক কি বলতে বের করতে? ডিগ্রি অফ মনোপলি পাওয়ার ফর্মুলা কি? পি মাইনাস এমসি বাই পি। পির ভ্যালু বলেছে 40, এমসির ভ্যালু 20, পির ভ্যালু 40। তাহলে 20/40 করলে কত হবে? 0.5 হয়ে গেল 17 নম্বরটা। 18, 19 তো আগের ক্লাসেই হয়ে গেছে। 20 নম্বর অঙ্কটা দেখো, সোজা অঙ্ক আছে 20 নম্বর। 20 নম্বর অঙ্ক ট্রাই করো, এরকম টাইপের অঙ্ক করলাম। 20 নম্বর অঙ্কটা দেখো, তোমাকে কি বলেছে? সবার প্রথম তোমাকে এমপিপি বার করতে বলেছে, এমপিপি। আর এমপিপি বের করার ফর্মুলাটা এই মাত্রই করেছি আমরা। এমপিপি বের করার ফর্মুলাটা কি? ভিএমপি কে যদি আমরা পি দিয়ে ভাগ করি, তাহলে 2 নম্বর ইউনিটের ভিএমপি কত? স্যার 7500, লেখো 7500। পি কত? পি কত? পি দেখো, অ্যাকচুয়ালি না কোশ্চেনটা একটু গন্ডগোল আছে। এই ইউনিট অফ ফ্যাক্টর এটা হবে, আর প্রাইস হচ্ছে এটা হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রাইস গুলো ছিল 500, 500, 500। তাহলে 7500 কে 500 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 15 হয়ে গেল। এবার আর কি বের করতে হবে? ভিএমপি বের করতে বলেছে। তাহলে ভিএমপি বের করবো কি করে? এমপিপি কে পি দিয়ে গুণ করবো, মানে পি কোনটা? এখানে পি। পি হচ্ছে 500, এটা হচ্ছে পির ঘর। 500-র সাথে এমপিপি 10 গুণ করবো, তাহলে 500 10 গুণ করলে কত হবে? 5000। দেখো 5000 হয়ে গেল অ্যান্সার। 24-এরটাও হয়ে গেছে। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক। ও তোমাকে থেকে এই টাইপের অঙ্ক একটা করালাম। ও তোমাকে বলেছে কি 3 নম্বর ইউনিটের টিএফসি বের করা। এই যে 3 নম্বর ইউনিট এর টিএফসি বের করতে, মানে এই ঘরটা বের করতে বলছি। কি করে করব? কি করে বের করবো? দেখো, এই 1-এর সাথে 150 গুণ করে 150 হয়েছে, 2 এর সাথে 200 গুণ করে 400 হয়েছে, তাহলে 3 এর সাথে 250 গুণ করে কত হবে? 750 হয়ে গেল। নেক্সট, ওরা তোমাকে এএফসি বের করতে, এএফসি। এএফসি করবো কি করে? এই ঘরটাকে, টিএফসি কে যদি এই ঘরটা দিয়ে ভাগ করে দিই, হয়ে যাবে এএফসি। তাহলে কি করে হবে দেখো, এই ঘরটা করবো। এই 1200 কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? এখানে 300 হচ্ছে। লাস্ট একটাই পয়েন্ট, সেটা কি? মার্জিনাল ওয়েজে, মানে মার্জিনাল ওয়েজ বা এমএফসি বের করতে বলেছে। কি করে করব? এমএফসি বের করতে গেলে এই ঘরটা সাহায্য নিতে হবে। দেখো, এখানে 150, এখানে 150 লিখে 150 ছিল, 400 হলো, কত বাড়লো? 250। 400 ছিল, এটা কত ছিল? 750। 400 থেকে 750 কত হলো? এটা 350। 750 থেকে 1200 কত হচ্ছে? 450। 1200 থেকে 700 কত বাড়ছে? 550 হচ্ছে। ব্যাস হয়ে গেল। তাহলে সব কটা অ্যান্সার হয়ে গেল। আর তো কিছু বাকি নেই। দেখ, এইটুকু ছোট্ট ক্লাস ছিল, দেখে নাও তোমরা। তোমরা নিজেরা দেখো এবং বন্ধু বান্ধবদেরও দেখতে সাহায্য করো। অর্থাৎ তোমাকে ভিডিওটা লাইক করতে হবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে হবে বিভিন্ন গ্রুপে। তাহলে ওরাও এই ইকোনমিক্সের অঙ্কগুলো সম্পর্কে বেনিফিট নিতে পারবে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।